কাছে কমপ্লেন আছে। আমি অনেক সময় ছেড়ে দিয়েছি নার্সিংহোম হসপিটালে। সুপারকে বারবার বলা হয়েছে এবং ব্যক্তিগত বারবার বলা ঠিক না। আমি সিএমও সাহেবকেও বলেছি, যদি আপনারা হয় আপনারা মিডিয়া মানুষের ভালোবেসে মিডিয়ারা কাজ করবে। চতুর্থ স্তম্ভ সেই জন্য বলে যে মানুষের সত্য কথা তুলে ধরবে। আপনারা তুলে ধরুন, আমরা অবশ্যই ব্যবস্থা নেব, কারণ ওরা মানুষ সবারই আগে। তাই মানুষের সেবাই সবচেয়ে বড় ধর্ম। এই যে হসপিটাল করেছে মাননীয় মুখ্যমন্ত্রী, আবার উদ্যান করেছে, মানুষের জন্য করছে এবং মানুষ এখানে প্রচুর আমরা মেশিন এনেছি, অনেক চেষ্টা করে অনেক আরও কিছু হচ্ছে সেগুলো নিয়ে এসেছি। তাই আমরা মানুষের জন্য আছি। মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করে তার আমার ব্যবস্থা অবশ্যই নেব। আপনারা আমাকে প্রমাণ দেন, অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। কেন আমরা চাই এলাকার জনগণের যে কোনো অসুবিধা না হয়। আমরা জনগণের প্রতিনিধি, যেমন বললাম দলে জয়েন করাবো সবাইকে এবং সকল মানুষের পরিষেবা দেবো, এটা বদ্ধপরিকর। তাই মানুষের অসুবিধা হলে আমার অসুবিধা মনে করি। তাই আপনারা কিছু প্রমাণ থাকলে আমাকে জানান, নার্সেরদেরও আমি ব্যবস্থা নেব এবং কোন ডাক্তার থাকে ডাক্তারেরও ব্যবস্থা নেব। আজকে যে গর্ভবতী মহিলার যে দুর্ব্যবহার নার্সের, আজকে উত্তেজনা ছড়াচ্ছে হাসপাতালে। দেখুন, আমি আপনাকে বললাম আপনারা প্রমাণ সবাই বলুন এবং লিখিত আমাকে দিন। আমি লিখিত দিলে অবশ্যই আমি জানাবো। কারণ দেখুন, আমি তো সবসময় নার্সের কাছে বসি না। আপনারা আমাকে লিখিত জানান, আপনাদের মাধ্যমে জানলাম। আমি এক্ষুনি সুপারকে বা সিএমএসকে ফোন করছি যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা করবে, কিন্তু আমাকে একটু ডকুমেন্ট দিয়ে লিখিত দিলে আমার মনে হয় ভালো হয়। মাননীয় মুখ্যমন্ত্রী চাই যে সঠিকটাই হোক, তাই সঠিকটা হবে এটা আশা রাখি। আমি আজকে যাবো না, এখন তো আপনি যখন এলেন না কেন, আমি